সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছি। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষদের সহায়তা সহ বন্যার্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সরকার। সকালে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর পতেঙ্গায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী। বলেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার জনগণের পাশে থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের অন্তত ৮ জেলার মানুষ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। তবে বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। দুপুরে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছি। এদিকে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মন্ত্রী জানান, ত্রাণ বিতরণের পরপরই পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই, সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের চন্দনাইশেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।